ছোটবেলায় আম্মু গল্প বলেছিল, ওই যে দূরে একটা তারা দেখতেছিস, ওই তারাটা হচ্ছে আমার নানা, আর ওই যে পাশে আরেকটা তারা দেখতেছিস, ওটা হচ্ছে আমার নানি। তো এই গল্প শোনার পরে স্কুলে আমি শিখেছিলাম যে তারাকে আমি এখন দেখতেছি সেই তারা নাকি অনেক বছর আগেই ফেটে মারা গিয়েছে। তো আমার মাথায় একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমার নানা নানি কি ফেটে মারা গিয়েছে? এই প্রশ্ন খুঁজতে গিয়ে হঠাৎ করে দূরের আকাশের রহস্যগুলো আমাকে ঘিরে ধরে, আর সেই রহস্যগুলো নিয়ে আজকের একটা ভিডিও হবে। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের সৌরজগতের তার সূর্য কিভাবে তৈরি হয়েছে। দেখতে থাকুন লাইট অ্যান্ড ডার্ক স্টোরি। আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। আমাদের ছায়াপথ মিল্কি ওয়েতে প্রচুর মুক্ত গ্যাস, হাইড্রোজেন ও ডিউটেরিয়াম ছিল। এই গ্যাসের ঘনত্ব কোথাও কোথাও বেশি ছিল, যার ফলে তৈরি হয় মহাজাগতিক মেঘ, যাকে আমরা বলি নেবুলা। নেবুলাতে হাইড্রোজেন, স্পেস ডাস্ট এবং অন্য কোনো মৃত নক্ষত্রের ভারী কণার ধাতু থাকে। এই নেবুলার আকার তৈরি হওয়া নক্ষত্রের থেকে 10,000 গুণ বড় হতে পারে, কখনো কখনো সেটা আরও বড় হতে পারে। রাতের আকাশে খুব ভালো করে লক্ষ্য করলে আমরা এখনও নেবুলা দেখতে পারি, যা হয়তো নতুন নক্ষত্র তৈরি করবে ভবিষ্যতে। ঠিক এমনই একটি সোলার নেবুলা থেকে বিজ্ঞানীদের মতে 4.6 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 460 কোটি বছর পূর্বে সূর্য তৈরি হয়। নেবুলার আকার বড় হওয়ায় ভারী কণাগুলো কেন্দ্রে এসে সংঘর্ষ তৈরি করে। এতে অল্প জায়গায় প্রচণ্ড তাপ তৈরি হয়, কারণ হঠাৎ চাপ বৃদ্ধি পেলে তাপেরও পরিবর্তন ঘটে। এভাবে 10 লাখ বছর পর্যন্ত একটি নেবুলা তার কেন্দ্রে ভারী কণাগুলোর সংঘর্ষ করতে থাকে, যার ফলে পদার্থের বিরল একটি অবস্থা, প্লাজমা তৈরি হয়। এই অবস্থাকে প্রোটোস্টার বলা হয়। প্রোটোস্টারের তাপ এত বেশি হয়ে যায়, এতে নিউক্লিয়ার ফিউশনের মতন ঘটনা ঘটতে থাকে, যেখানে একটি ডিউটেরিয়াম অথবা হাইড্রোজেন অন্য একটি ডিউটেরিয়াম অথবা হাইড্রোজেনের সাথে সংযুক্ত হয়ে নতুন পরমাণু হিলিয়াম তৈরি করে। এই ঘটনার ফলে প্রচণ্ড তেজস্ক্রিয় শক্তি উৎপন্ন হয়, যার ফলে জন্ম নেয় নতুন নক্ষত্র। ঠিক এভাবেই জন্ম নিয়েছিল আমাদের প্রিয় সূর্য। নক্ষত্রের কোনো প্রাণী নয়, তবে তার শেষ ও শুরু রয়েছে। শুরু তো আমরা জানলাম, এবার শেষটুকু জানার চেষ্টা করি। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার ফলে হাইড্রোজেন গ্যাস একদিন প্রায় ফুরিয়ে আসবে, যার ফলে সূর্যের কেন্দ্রমুখী বল, যাকে আমরা সূর্যের অভিকর্ষ বল বলি, তার পরিমাণ কেন্দ্র বিমুখী বল হতে অনেক বেড়ে যাবে। ফলে সূর্যের কোর অংশ বা কেন্দ্রটুকু হঠাৎ ছোট হয়ে দ্বিগুণ উত্তপ্ত হয়ে উঠবে। এত অল্প সময়ে এত দ্রুত নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হবে, যার ফলে সূর্যের বাইরের অংশ অত্যাধিক মাত্রায় ফুলে উঠবে। এই অবস্থাকে বলা হয় রেড জায়ান্ট স্টার। শেষ হাইড্রোজেন ফুরিয়ে গেলে আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া সম্ভব হবে না, ফলে ফুলে ওঠা রেড জায়ান্ট স্টার আস্তে আস্তে তার বাইরের তাপমাত্রা হারিয়ে ফেলবে এবং একদিন শুধু কেন্দ্রটুকু পড়ে থাকবে, যাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় হোয়াইট ডোর্ফ। এভাবে তারাগুলো যখন মরে যায় বা শেষ হয়ে যায়, তখন কার্বন ও অক্সিজেনের মতন পরমাণুগুলো রেখে যায়, যা জীবন তৈরি হওয়ার পেছনের রহস্যকে ব্যাখ্যা করতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি। এমন রহস্যগুলো জানতে দেখতে থাকুন লাইট অ্যান্ড ডার্ক স্টোরি। ফ্রি নোটিফিকেশন পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, না লাগলে ডিসলাইক বাটনও ক্লিক করতে পারেন। আমাদের চ্যানেলে আপনি কি ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমাদেরকে। আমরা চেষ্টা করব আপনার অজানাকে তুলে ধরতে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আডিয়াস।